হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে একটা লটকান ডিজাইন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটাও প্রেস করে রেখো, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো দেখতে থাকো এখানে। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিলাম, এখানে আমি কাপড়ের টুকরোগুলো কেটে নিয়েছি আর আমি এখানে ডরিটা তৈরি করে রেখেছি। তো দেখো এখানে যেটা মেন ফেব্রিক আছে আমার লটকানের জন্য আমি কেটেছি, তো সেটাকে আমি এখানে পাইপিং বসিয়ে নিচ্ছি। আর যে কাপড়টা আমি কেটেছি ওটা আমি দুপারেই 3 ইঞ্চি করেই রেখেছি। তো দেখো এখানে পাইপিংটা আমার বসানো হয়ে গিয়েছে। এরপর আমি ছোট ছোট করে কাট করে নিচ্ছি যাতে আমার উল্টাতে সুবিধা হয়। তো দেখো এর ওপর থেকে আমি লাইনিংও সেমভাবে কাটিং করে রেখেছিলাম, লাইনিংটা এখানে বসিয়ে নিচ্ছি। পাইপিংয়ের ওপর থেকে লাইনিংটাকে ভালো করে সেলাই করব। যেখান থেকে পাইপিংয়ের সেলাইটা দিয়েছি সেখান থেকেই লাইনিংয়ের সেলাইটাও দেব। পুরোটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এরকমভাবে লাইনিং সেট করলে লটকানের বোটা একটু মজবুত হয়, তার জন্য আমি এখানে লাইনিংটা সেট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার লাইনিংটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এরপর আমি দেখো এখানে উল্টে নিচ্ছি। তো এরপর আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো এখানে আর একটা তোমাদের সেমভাবে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে পাইপিংটা আমি সেমভাবেই ওরকমভাবে পুরোটাকেই সেট করে নেব। তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেটাও আমাকে বলো, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে সেমভাবে আমি এখানেও পাইপিংটা অ্যাটাচ করে নিয়েছি। এরপর ছোট ছোট করে কাট করে নিচ্ছি, তারপর এখানে লাইনিংটা অ্যাটাচ করব। যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। তো পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর পুরো লটকান ডিজাইনটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও এরকমভাবে করে নিতে পারো। তো দেখো এখানে আমি ধরে ধরে আস্তে আস্তে সেলাইটা পুরোটা করে নিয়েছি। তো এরপর আমি উল্টে নিচ্ছি, নেওয়ার পর এরপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এর ওপর থেকে। তো দেখো সেমভাবে আমি আরও অনেকগুলো করে রেখেছি আগে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। তো দেখো এখানে দুটো পিঙ্ক কালার আর 3টে ব্লু কালারের, কারণ এটা আমার শাড়িটা আমার ব্লু কালারের আর পাড়টা পিঙ্ক কালারের ছিল। তো আমি আমার ব্লাউজ পিসটাও পিঙ্ক কালারের, তো আমি তার জন্য এখানে আমি ব্লুটাও ইউজ করেছি। আমি লটকানেও ইউজ করব, ব্লাউজেও ইউজ করব। তো কিভাবে করছি দেখো, এরকম 2 কালারের শাড়ি হলে তোমরাও এরকম ট্রাই করতে পারো, খুবই ভালো হবে দেখতে। তো দেখো প্রথমে আমি বড় যে আমার ডরিটা করেছিলাম সেটার আমি মাথায় একদিকে আমি আমার যেগুলো আমি তৈরি করে রেখেছি আগে এটা করার জন্য লটকানের জন্য, তো প্রথমে একটা পিঙ্ক কালার এখানে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখো এটা এবার উল্টে নিচ্ছি, আমি একটু ছোট ছোটই করেছি
কারণ আমার একটু বড় বড় ওগুলো ভালো লাগে না, একটু ছোট ছোটই দেখতে আমার ভালো লাগে, তো তার জন্য আমি একটু ছোট ছোটই বউগুলো করছি। তো দেখো এবারে যে ছোট ছোটগুলো আমি কেটে রেখেছিলাম, যে দড়িটা ছোট করে করে তিন রকম সাইজ করেছি। এটা একটু বড় সাইজ, এর থেকে একটু ছোট করেছি, তার থেকে আরেকটু ছোট করেছি। তো কিভাবে সেট করব সেটাও আমি দেখাচ্ছি। তো দেখো এখানে আমি এবার তিনটে যে ছোট ছোটগুলো আছে দড়ি, সেতে আমি এই ব্লু কালারগুলো অ্যাটাচ করব। তো দেখো এখানে এটা আমার অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এই কোণটা একটু বেড়েছিল, তো সেটাও আমি কাট করে ফেলে দিচ্ছি। তোমরা একটু ফিনিশিংয়ের সাথে কাজ করার চেষ্টা করবে, করলে দেখতে খুবই সুন্দর হয়, আর ফিনিশিং তো অবশ্যই ভালো হবে। তো দেখো এখানে একটা আমার হয়ে গেছে রেডি। তো সেমভাবে আমি আরও দুটো আছে, সেই দুটোকেও রেডি করে নিচ্ছি। তো দেখো এটা ওর থেকে একটু ছোট, তো এতেও সেমভাবে আমি ব্লুটা অ্যাটাচ করছি। এগুলো তৈরি করতে একটু ব্লাউজ পিস যদি বড় হয়, তো এই লটকানগুলো ভালোভাবেই হয়ে যায়। তো দেখো এখানে এটা আমার অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এটাকেও আমি সেমভাবে উল্টে নেব, আর যেগুলো একটু এক্সট্রা থাকবে সেগুলোকে কাট করে ফেলে দেবে। তো দেখো এখানে এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আরও একটা এরকম আছে, সেটা ছোট সব থেকে, তো সেটাতেও আমি এরকম ব্লুটা অ্যাটাচ করে নেব। তো দেখো এখানে এটাও আমার হয়ে গিয়েছে। এরপর এটাকেও সেমভাবে আমি উল্টে নিচ্ছি। তো এরপর তোমাদের দেখাবো এটা কি করে আমি সেট করছি। তো দেখো এখানে আমি এরপর এটার সাথে সেট করব। কীরকমভাবে আমি সাজাচ্ছি সেটাই দেখো। একটা ছোট একটা বড় করে দিলে দেখতে সুন্দর লাগে, কিন্তু সবগুলো যদি তুমি একই মাপের করো তখন অতটা ভালো লাগে না। একটু ছোট বড় করে দিলে দেখতেও সুন্দর হয়, আর ব্লাউজে তো এটা ভালোই লাগবে অবশ্যই। আর একসাথে দিলে একদম গায়ে গায়ে হয়ে যায়, অতটা ভালো লাগে না দেখতে। তো তার জন্য আমি এরকম ছোট বড় করে সেট করে নিয়েছি সবগুলো। নিয়ে এর উপর থেকে সব কলকে এক জায়গায় করে আমি এখানে একটু ভালো করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি সবগুলো ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। এরপর এখানে আর একটা বো এখানে লাগাবো, যাতে ওই যে সেলাইয়ের জায়গাটা কভার হয়ে যায়। তো দেখো এখানে এই বোটা একটু বড় করতে হবে, ওইগুলোর থেকে এটা একটু মাপে বড় নিতে হবে। তো এটা আমি এখানে নিয়েছিলাম 4.5 ইঞ্চি করে, দুপারে সমান নিয়েছি, নিয়ে আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি। তো দেখো এরপর থেকে ভালো করে আমি শেপটা দিয়ে নিয়েছি। এরপর উল্টে এটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে দেখতে। তো দেখো এখানে লটকানটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো সেমভাবে আমি আরও একটা অফ ক্যামেরা করে রেখেছিলাম আগেই, তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো লটকানটা কেমন লাগছে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে আমার থেকে, সেটাও কমেন্টে জানিও। তো আজকে